জীবন অনেক সুন্দর। আর এই এক জীবনে কি পেলাম আর কি হারালাম, এসব চিন্তাভাবনাকে অনেক দূরে ঠেলে দিয়ে যেটা আছে সেটা নিয়ে আমরা সুখে থাকবো, শান্তিতে থাকবো। দেখবেন জীবনটা অনেক সুন্দর হবে, সহজ হবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখান থেকে আমার এই ব্লগ ভিডিও দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সকালে নাস্তা বানিয়ে নিচ্ছি। ছেলের জন্য আগে বানাচ্ছি, যেহেতু সে কোচিংয়ে যাবে। আজকে অফ ডে, এর জন্য অফ ডের খাবার এভাবেই করে নিলাম। সবসময় পরোটা বানিয়ে দিই, তো আজকে ভাবলাম যে যেহেতু ফ্রোজেন রুটি দুটো ছিল, সেটা একটু ডিম দিয়ে করে দিই। এখানে একটু চিজ থাকলে আরও ভালো হতো, ভালো লাগতো। তো যাই হোক, ওভাবেই করে দিয়েছি। আর আজকে কিছু কাজ আছে, যে কাজগুলো আপনাদের সাথে শেয়ার করব, দেখাবো পরবর্তীতে। দেখতে থাকেন ভিডিওটা, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, এটা আপনাদের কাছে একটা হার্ডলি রিকোয়েস্ট আমার সবসময় থাকে, আজও আছে। তো ও কোচিংয়ে যাবে, মানে একদম বেশ অনেকটা টাইম, লং টাইম আর কি। কেমিস্ট্রি পড়বে, ম্যাথ পড়বে, এর মধ্যে পরীক্ষা আছে, সে পরীক্ষাগুলো দিবে, তো অনেকটা সময়। তো আমি সবসময় তাকে টিফিন দেওয়ার চেষ্টা করি, যেটা পারি বানিয়ে রাখি। তো বলছিল যে মা একটু কেক বানাও, আমি কেক খেতে চাই। আর আমার তো সুগার প্রবলেম, এই জন্য আমি কেক খেতে পারি না, মিষ্টি জিনিস সমস্যা। তো তারপরেও আসলে বানালে দেখা যায় একটু একটু খাওয়া হয়েই যায়। তো কেক বানিয়েছি। তো আমি আসলে তো প্রফেশনাল নই, যতটুকু পারি চেষ্টা করি বাসায় খাওয়ার মতো আর কি, বাসায় যেন ভালোভাবে খাওয়া যায়। তবে আস্তে আস্তে আমি চেষ্টা করছি। আর যারা বিজনেস করতে চান তারা কিন্তু কেকের এই বিজনেসটা করতে পারেন। কেক এখন খুবই ট্রেন্ডে আছে। হোমমেড কেক, হোমমেড খাবার দাবার মানুষ খুব পছন্দ করে। তো আমার মনে হয় যারা বিজনেস করতে চান আর যারা হচ্ছে খুব ভালো কেক বানাতে পারেন, তারা বাসায় বসে না থেকে তারা এই কাজটা খুব সহজেই কিন্তু করতে পারেন। আর কেক বানাতে যে আহামরি সময় লাগে তাও কিন্তু না। আর প্রতিটা কাজেই কিন্তু ধৈর্য থাকতে হবে, ধৈর্য ছাড়া কখনোই কোনো কিছুই করতে পারবেন না, এটা মানে সবার ক্ষেত্রেই। তো যারা কেক বানাতে পারেন খুব ভালো, তারা কিন্তু কেকের বিজনেসটা করতে পারেন, কারণ প্রফিটও ভালো আসে। আর এই তো নিজের হাত খরচটা আসলে বের হয়ে যায়, এই আর কি। চেষ্টা করছি আমিও, আমি যে একদম বসে আছি তা নয়। আমি এই যে কেক বানাতে বানাতে এখন আস্তে আস্তে অনেকটাই ভালো হয়। আর এটা যদি এমন হতো যে সপ্তাহে 2টা কেক বানাতে পারতাম, তাহলে মনে হয় হাতটা আরও খুব ভালোভাবে এসে যেত। তো আমি দেখা যায় এই 15 দিনে একটা বানাই, মাসে একটা বানাই, এজন্য আসলে পারফেক্ট হয় আবার হয়ও না এরকম। তো এই যে ছেলেকে নাস্তা দিয়েছি, ও নাস্তা করে রেডি হয়ে যাবে, আর আমি তাকে হচ্ছে যে টিফিন দিয়ে দিচ্ছি, যে এক ফাঁকে সে খেয়ে নেবে আর কি। এই হচ্ছে অবস্থা। তো তাকে নাস্তা দিয়েছি, টিফিন দিয়েছি, সে অলরেডি চলে গিয়েছে। আর আমি বাইরের একটু ক্লিপ নিচ্ছিলাম, আপনাদেরকে দেখাচ্ছিলাম। বৈশাখ মাস তো প্রায় শেষের দিকে। এই যে আম, গাছে কিন্তু 2-1টা আম পাকতে শুরু করেছে, ক্যামেরাতে হয়তো সেভাবে দেখা যাচ্ছে না। তো বৈশাখ মাস মানেই তো হচ্ছে আমের আচার। আমের আচার মোটামুটি সবাই করেন এই বৈশাখ মাসেই, কারণ জ্যৈষ্ঠ মাস থেকে তো আম মোটামুটি খাওয়াই শুরু হয়ে যাবে, পেকে যাবে আর কি। তো আমিও আচার বানিয়েছি, কিভাবে বানালাম সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো এজন্য একটু আমের ভিডিও ক্লিপ নিলাম, আপনাদের সাথেও শেয়ার করলাম। তো আমের আচার আমি বানিয়েছি। আমগুলি সুন্দরভাবে আগে ছুলে নিয়েছি, ধুয়ে, তারপরে আবারও ধুয়েছি, সুন্দর করে কেটে নিয়েছি পিস পিস করে, তারপরে চিনি দিয়ে সিদ্ধ করেছি। যখন একদম ঘাটা হয়ে গিয়েছে, মানে ঘাঁটি আচার যেটা বলে সেটা। তো এখানে 2 রকমের আচার আছে, একসাথে ঘেঁটে নিয়েছি, বাট একটুতে মিষ্টি বেশি,
চিনির পরিমাণটা একটু বেশি দিয়েছি আর একটাতে একটু কম দিয়েছি, এই আর কি। তো খুব বেশি পরিমাণে বানাইনি, একটু একটু করে বানাবো। আর বিভিন্ন আইটেমের আচার বানানোর ইচ্ছা আছে, জানি না পারবো কি না। রোদ উঠলে তখন আরেকটু অন্যরকমভাবে বানানোর ইচ্ছা আছে। কিছু কিছু আচার আছে যেগুলো রোদে দিতে হয় না, আবার কিছু আচার আছে যেগুলো আসলে রোদে না দিলেও হয় না, তাই না? তো এই ঘাটি আচারটা বানিয়েছি। এখানে আমি লবণ দিয়েছি, বিট লবণ দিয়েছি, একটু সামান্য হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়েছি, আর একটা দুটো শুকনো মরিচ আর পাঁচফোড়ন ভেজে নিয়ে সেটাকে গুঁড়ো করে নিয়েছি। আমি কিন্তু এখানে একদম তেল ছাড়া আচার বানিয়েছি। আমি এই আচারে আগে তেল দিতাম, কিন্তু আমি একটা ভিডিও দেখলাম যে ওনারা তেল ছাড়া আচার বানিয়েছেন এবং খুব সুন্দর হয়েছে। আর ননস্টিকের পাতিলে করেছি, তারপর যে ননস্টিকের অবস্থা তো দেখতেই পাচ্ছেন কী অবস্থা, উঠে গিয়েছে। এটা আমার সংসার জীবনের প্রথম পাতিল ননস্টিকের, সেই 17 বছর আগের। এখনও আছে, ফেলে দিইনি। এই তো কাজ হয়, টুকিটাকি অনেক কাজ হয়, ভালোই হয়। এখন কোটেন উঠে গিয়েছে বলে যে ফেলে দেব তা নয়, এই এই কাজগুলো করিনি। অনেক সময় পোলাও বিরিয়ানিও করি, আরও অন্যান্য ননস্টিকের পাতিল আছে সেগুলো তো করা হয়। তো যাই হোক, এই আচারটা দেখে মনে হচ্ছে আমি তেল দিয়েছি, তাই না? একদম চকচক করছে, কিন্তু বিশ্বাস করেন আমি একটা ফোঁটা তেলও ব্যবহার করিনি এখানে। নামানোর আগে ভিনেগার দিয়েছি যাতে আচারটা ভালো থাকে, এই আর কি। ভিনেগার তো দিতে হবে, ভিনেগার না দিলে তো আসলে আচার ভালো রাখা যাবে না, যদিও ফ্রিজে রাখবো তারপরেও। তো এই যে এখানে মিষ্টি আচার, মানে এখানে চিনির পরিমাণটা বেশি, সেটা উঠিয়ে নিলাম। আর একটু এদিকে রেখেছি, সেটা হচ্ছে টকের পরিমাণ বেশি, কারণ চিনি কম দিয়েছি। দুই রকমভাবেই বানিয়ে নিলাম। যদি পরবর্তীতে বেশি পরিমাণে টক মনে হয় তাহলে আবার একটু চিনি দিয়ে জাল করে নেব, আর না হলে খেয়ে নেব। খুব বেশি পরিমাণ তো নয়, অল্প একটু। তো এটা আসলে খিচুড়ি বা যখন ডাল দিয়ে খাবো ভাত, তখনও কিন্তু খাওয়া যাবে সুন্দর মতো। তখন একটু টকটক আচার হলে মন্দ হয় না, তাই না? ভালোই লাগে খেতে। তো এই যে আচার বানিয়ে নিয়েছি, আর আজকে খিচুড়িও বানিয়ে নিয়েছি, কারণ বাইরের ওয়েদার তো আপনাদের দেখালাম, ঠান্ডা ঠান্ডা একটা দিন। তো এই সব দিনে খিচুড়ি খেতে ভালোই লাগে, যদি আমার ছেলে পছন্দ করে না, তারপরে আজকে আমি বলেছি যে আজকে আমি খিচুড়ি বানাবো। এই হচ্ছে অবস্থা। তো এই যে 2 বয়মেই উঠিয়ে নিলাম। কেমন লাগলো আপনাদের এই তেল ছাড়া আচার দেখতে? অবশ্যই কমেন্টে জানাবেন। আমি তো বলেই দিলাম কিভাবে বানিয়েছি। আর এইসব আচার সবাই আমরা পারি বানাতে, কোনো সমস্যা নেই। তো যারা ভিডিও দেখছেন অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে দিবেন, আর যারা সাবস্ক্রাইব করেননি, ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। আমি সবসময় আশাবাদী, আমি চেষ্টা করি ভিডিওগুলো আপনাদের সাথে উপস্থাপন করার। তবে বেশিরভাগ টাইমে বাচ্চা নিয়ে বাইরে যেতে হয়, কোচিং প্রাইভেট। কখনও তাকে একাই ছেড়ে দিই, কখনো আমি সাথে যাই। সবসময় তো আসলে যেতেও পারি না, যাওয়াও হয় না। আর একই জায়গায় যদি কোচিং থাকে তো দেখা যায় ওই একটা জায়গাতেই 2-3টা কোচিং করে চলে আসে, তো তখন আর যাওয়ার প্রয়োজন হয় না, এই আর কি। তো অনেক সময় আবার এক কোচিং থেকে আরেক কোচিংয়ে যায়, তখন আমি যেয়ে বসে থাকি। এই দিন আসলে এভাবেই চলে যাচ্ছে। আসলে দিন তো যাবেই, দিন যেভাবেই হোক ঠিক মতোই কিন্তু চলে যায়। আর আমরা যদি খুব সহজেই সব কিছু মেনে নিই, তাহলে দেখবেন যে জীবনটা অনেক সুন্দর হয়ে যায়। জীবন আসলেই সুন্দর, আমরা যদি সেটাকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে নিতে পারি। তো যাই হোক, ভিডিওটা সবাই দেখবেন, কমেন্টস করবেন কেমন হলো। আর আমার আচার বানানোটা অবশ্যই আমাকে জানাবেন। খাওয়াতে তো পারছি না, যদি খাওয়াতে পারতাম তাহলে মনটা আরও খুশি হয়ে যেত, কারণ তেল ছাড়া আচার দারুণ হয়েছিল। তো এই যে আমার খিচুড়ি, আমি আজকে একটু ল্যাকটা টাইপেরই খিচুড়ি বানিয়েছি, এভাবেই খেতে মন চেয়েছে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।